বর্ষার শুরুতেই বিপন্ন বরাক, নেতাদের ফটো সেশন বনাম আম জনতার হাহাকার। শুকনো মরশুমে ঘুম, বর্ষা নামতেই ছুট। বরাকের নদী ভাঙ্গনে কতদিন চলবে এই নাটক? নদী ভাঙ্গনে কাঁপছে বরাকের ৩ জেলা। ভরা বর্ষার মুখে জোড়াতালের কাজের দায় কার? ঐতিহ্য থেকে জনপদ সব গ্রাস করেছে নদী। জল সম্পদ বিভাগের উদাসীনতায় ক্ষুব্ধ বরাকবাসী। একবার যখন আমি কোনো কমিটমেন্ট করে দেই, তারপর তো আমি নিজের কথাও শুনি না। সিনেমার এই মারকুটের ডায়লগটা কিন্তু আমাদের জল সম্পদ বিভাগ আর নেতাদের জন্য একদম উল্টো খাটবে। তারা যখন শুকনো মরশুমে কমিটমেন্ট বা প্রতিশ্রুতি দেন, তারপর বর্ষা নামলে তারা আর কারো কথাই শোনেন না, একেবারে কুম্ভকর্ণের ঘুমে তলিয়ে যান। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। ক্যালেন্ডারের পাতায় বর্ষা কেবল তার খাতা খুলেছে। আকাশ থেকে 4 ফুটা জল পড়তে না পড়তেই বরাক উপত্যকার লক্ষ লক্ষ মানুষের বুক কাঁপতে শুরু করেছে। যখন এসি ঘরে বসে ফাইল নাড়াচাড়া করতে ব্যস্ত আমাদের জল সম্পদ বিভাগ, ঠিক তখন বরাকের 3টি জেলা জুড়ে রাক্ষসে নদীগুলো আমাদের মাটি কামড়ে গিলে খেতে শুরু করেছে। আজ আমরা শ্রীভূমি, হাইলাকান্দি আর কাছাড়ের ভাঙনের যে ভয়াবহ ছবি দেখাবো, তা কিন্তু শুধু হিমশৈলের চূড়া মাত্র। আসল সত্যটা হলো, গোটা বরাক উপত্যকার আনাচে কানাচে এমন আরো বহু ভাঙা বাঁধ আর জীর্ণ স্লুইস গেট পড়ে রয়েছে, যা এই মুহূর্তে শুধু একটা টাইম বোমের মতো টিক 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 করছে। আর এই সংকটের মাঝেই বরাকবাসী আজ একটা জ্বলন্ত প্রশ্ন তুলছেন: শুকনো মরশুমে কেন কোনো কাজ হয় না? যখন নদী শান্ত থাকে, মাঠ শুকনো থাকে, তখন কেন কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন থাকে প্রশাসন? আর বর্ষার মরশুম আসতেই সবার ঘুম ভাঙে, এদিক ওদিক ছুটাছুটি শুরু হয়। সেটা শিলচরের জমা জলই হোক আর গ্রামীণ এলাকার নদী ভাঙন। শুকনো মরশুমে হাত গুটিয়ে বসে থেকে বর্ষা নামতেই হাঁটু জলে হেঁটে কিংবা নদী ভাঙনের পাশে দাঁড়িয়ে ফটো তোলা আর ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, এটাই তো এখন আমাদের তথাকথিত নেতাদের হিট ট্রেন্ড আর ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। শুকনো দিনের কাজের বেলায় ঠন ঠন, আর বর্ষা আসতেই সোশ্যাল মিডিয়ায় এসে দর্জি সাজারি পাবলিসিটি স্টান্ট। আর কতদিন সহ্য করবে আমাদের এই বরাকের মানুষ? কিন্তু এখন সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কোথায় জানেন? এখন তো বর্ষা নেমেই গেছে, আর এই ভরা বর্ষায় ফুঁসে ওঠা নদীর তীব্র স্রোতের সামনে দাঁড়িয়ে নদী ভাঙন রোধে কি আদৌ কোনো স্থায়ী বা বৈজ্ঞানিক ব্যবস্থা নেওয়া সম্ভব? উত্তরটা হলো একেবারেই না। এখন ভাঙন রুখতে বড় জোর যেটা করা যাবে তা হলো নদীর পাড়ে তড়িঘড়ি করে কিছু জিও ব্যাগ বা বালির বস্তা ফেলা। কিন্তু তীব্র স্রোতের মুখে এই জোড়াতালের কাজ কি বাঁধ বাঁচাতে পারবে, নাকি জলের টানে খোদ ওই বালির বস্তাগুলোই নদী গর্ভে তলিয়ে যাবে? জল সম্পদ বিভাগের ইঞ্জিনিয়াররাও ভালো করে জানেন, বর্ষার মরশুমে এই জরুরি কাজের নামে আসলে শুধু সরকারি টাকা জলের স্রোতে ভাসিয়ে দেওয়া হয়। শুকনো মরশুমের আলসেমি ঢাকতে এখন কোটি কোটি টাকা খরচ করে যে ড্রামা বা নাটক শুরু হবে, তা কি সাধারণ মানুষের ঘরবাড়ি রক্ষা করতে পারবে? যদি আমরা শ্রীভূমির চড়াকুড়ির দিকে তাকাই, তবে দেখব সীমান্ত শহর সংলগ্ন চড়াকুড়ি বিপিওর পাশে লঙ্গাই নদীর বাঁধ এখন এক জীবন্ত ডেথ ট্র্যাপ। বর্ষার শুরুতেই পাহাড়ি ঢল আর অবিরাম বৃষ্টিতে এই বাঁধের অবস্থা এমন বিপজ্জনক যে কোনো মুহূর্তে নদী তার গতিপথ বদলে দিতে পারে। আর সেটা হলে খুদ বিএসএফ ক্যাম্প, আউটপোস্ট সহ গোটা শহর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। তার সোজা প্রশ্ন, গত 10 বছরের শাসনকালে
বিজেপি সরকার এই অত্যন্ত স্পর্শকাতর বিষয়টিকে কেন কোনো গুরুত্ব দিল না? পাথারকান্দি থেকে দুর্লভপুর পর্যন্ত 6 কিলোমিটার দীর্ঘ স্থায়ী বাঁধের প্রস্তাব কেন বছরের পর বছর ফাইলবন্দি হয়ে থাকবে? কুশিয়ারা আর লঙ্গাই নদীর অববাহিকায় এই কৃত্রিম বন্যার দায় কার? মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে বর্ষা পুরোপুরি নামার আগেই কাজ শুরুর দাবি জানিয়েছেন বিধায়ক। কিন্তু আম জনতার প্রশ্ন, এই দাবিগুলো শুকনো মরশুমে আদায় করা গেল না কেন? এখন এই ফুঁসে ওঠা লঙ্গাই নদীর সামনে দাঁড়িয়ে কোন জাদু বলে বাঁধ মেরামত করবে প্রশাসন? একই হাহাকার এখন হাইলাকান্দিতেও। কাটাকাল নদীর করাল গ্রাসে সম্পূর্ণ বিপর্যস্ত আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের উত্তরে নারায়ণপুর গ্রাম। গত ডিসেম্বর মাসের ভাঙনে পূর্ত সড়কের 50 মিটারের বেশি অংশ নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছিল। দেখতে দেখতে উল্লেখ করার মতো 4-4টে শুকনো মাস কেটে গেল, বর্ষা এসে গেল, অথচ হাইলাকান্দি জেলা প্রশাসন বা জল সম্পদ বিভাগের ঘুম ভাঙল না। বরাক ডেভেলপমেন্ট পরিষদের সভাপতি হিফজুর রহমান লস্কর তীব্র ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, আজও সেখানে একটা বিকল্প যাতায়াতের রাস্তা তৈরি করা হয়নি। এখন নতুন করে বৃষ্টি শুরু হতেই নদীর জল বাড়ছে আর আতঙ্কে দিন কাটছে মানুষের। ছাত্রছাত্রীদের স্কুল বন্ধ, অসুস্থ রোগী বা গর্ভবতী মহিলাদের হাসপাতালে নেওয়ার কোনো উপায় নেই। গ্রামে 108 অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারছে না। একেই কি আপনারা বর্ষার প্রস্তুতি বলেন? উত্তর নারায়ণপুর পার্ট 3-4-এ দীর্ঘদিনের ভাঙনের সমস্যার জন্য এখানকার জনগণ অনেক বেশি ভুক্তভোগী হয়েছেন। ছাত্রছাত্রীরা, রোগীরা যাতায়াতের ক্ষেত্রে আজকে প্রশাসনের কোনো ভূমিকা নেই। সেই হিসাবে এই এলাকার জনগণের গণদাবি বারবার দেওয়া সত্ত্বেও কোনো জনপ্রতিনিধিরা এখানকার জনগণের খোঁজখবর নেননি। ডিপার্টমেন্টালিও কোনো ভূমিকা নেই। আজকে আমরা এখানকার মাননীয় বিধায়ক ওনার সুদৃষ্টি আকর্ষণ করছি, তার সাথে সাথে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সুদৃষ্টি আকর্ষণ করছি, যাতে খুব শীঘ্রই খুব উন্নত মানের কাজ করা হয়। এটা যেটা হচ্ছে এটা খুব কম সময়ের ভিতরে এভাবে হয়ে যাবে, মানুষের দুর্ভোগ আবার হবে। সেজন্য আমি আবারও এখানকার এই সমষ্টির মাননীয় বিধায়কের সুদৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন কি কোনো বড় সড়ো লাশের অপেক্ষা করছে, নাকি এখানেও কোনো নেতা ক্যামেরা নিয়ে পোজ দেওয়ার অপেক্ষা করছেন? যখন শুকনো দিনে রাস্তা বা বিকল্প পথ তৈরি করা হলো না, তখন এখন কাদা আর জলের মধ্যে দাঁড়িয়ে কি কাজ করবেন আপনারা? আর কাছাড়ের ছবি তো আমাদের ঐতিহ্যে সরাসরি আঘাত মেরেছে। কাটিগড়ার 5 গ্রামে অবস্থিত বরাক উপত্যকার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক তীর্থস্থান শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রম। আমাদের আস্থার প্রতীক আজ নদী ভাঙনের মুখে দাঁড়িয়ে। ভারী বৃষ্টি আর নদীর জল বাড়তেই ঐতিহ্যবাহী এই মন্দিরের পাকা শৌচালয়, 200 মিটার জমি আর গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে পাশ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ রেল লাইনও। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ছোটেন কাটিগড়ার নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত। তিনি মন্দির কমিটিকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। কিন্তু প্রশ্ন হলো, বর্ষার শুরুতেই যদি এই দশা হয়, তবে আগামী দিনগুলোতে এই ঐতিহাসিক মন্দিরকে রক্ষা করা যাবে তো, নাকি প্রশাসনের খামখেয়ালিতে বরাকের এই ঐতিহ্য নদী গর্ভে হারিয়ে যাবে? এখন নদীর জল বাড়ার পর যদি ঘুম ভাঙে, তবে কপিলাশ্রমের অস্তিত্ব কি আদৌ টিকিয়ে রাখা যাবে? আজ পয়েন্ট ব্ল্যাঙ্ক মঞ্চ থেকে আমাদের সোজা প্রশ্ন, শুকনো মরশুমের পুরো সময়টা যখন কাজ করার জন্য অনুকূল থাকে, তখন জল সম্পদ বিভাগ আর ঠিকাদাররা কোন গর্তে লুকিয়ে থাকেন? বর্ষা নামলেই কেন তড়ি ঘড়ি করে বস্তা ফেলার নাটক শুরু হয়? এখন বর্ষা শুরু হওয়ার পর ভাঙন রোধের নামে যে লক্ষ লক্ষ টাকা নদীর জলে ঢালা হবে, তার হিসাব কে দেবে? নদী ভাঙন আর জমা জলের পাশে দাঁড়িয়ে ফটোশুট করা আর রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার এই নোংরা রাজনীতি
কবে বন্ধ হবে? জননেতাদের এই ফটো সেশন কি সাধারণ মানুষের ঘরবাড়ি আর জীবন বাঁচাতে পারবে? প্রতি বছর কোটি কোটি টাকার ফ্লাড কন্ট্রোল বা বন্যা নিয়ন্ত্রণের তহবিল যায় কোথায়? বর্ষার শুরুতে এসে কেন কাগজের নৌকার মতো ধসে পড়ে সরকারি কাজের গুণমান? ফাইল চালাচালি আর প্রতিশ্রুতির নাটক বন্ধ করে প্রশাসন কি আবার সত্যি ভাঙ্গন রোধে মাঠে নামবে, নাকি প্রতি বছরের মতো এবারও সাধারণ মানুষকে কেবলই ভাসিয়ে দেওয়া হবে নিয়তির ভরসায়? জবাব তো প্রশাসন ও নেতাদের দিতেই হবে। আমরা নজর রাখবো প্রতিটি মুহূর্তে। ধন্যবাদ।